আমাদের এই যে মূসক পরামর্শক যে পরীক্ষাটি হবে, ভ্যাট কনসালটেন্ট যে পরীক্ষাটি হবে, সেখানে মূলত বেসিক্যালি 5টা আইন থেকে আমাদের প্রশ্ন করা হয়। ঠিক আছে, অর্থাৎ মূল বিষয়বস্তু হচ্ছে 5টা। এখানে প্রথমত আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেহেতু পরীক্ষাটা ভ্যাটের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এজন্য এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর এটা আইন। এবং আপনি জানেন যে মূল্য সংযোজন কর শুধু আইন জানলেই হয় না, এর পাশাপাশি আমাদের এটা রুলস রয়েছে, বিধিমালা রয়েছে, যে 118টি বিধি রয়েছে, সেই বিধিগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয়। এটা একটার সাথে একটা কানেক্টেড, অর্থাৎ মূল আইনের সাপোর্টিং বা ইলিস্ট্রেশন বা ব্যাখ্যা হচ্ছে আমাদের এই রুলস গুলো। তাহলে আমাদের আইন বিধি পাশাপাশি এই আইনটাকে প্রপার বোঝার জন্য আমাদের প্রতি বছর অর্থ আইনের প্রয়োজন হয়, কিছু আপডেট আসে, কিছু চেঞ্জেস আসে, সেই লেটেস্ট আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টটা প্রয়োজন হয়। এরপরে হচ্ছে আমাদের কিছু এসআরও আছে বা স্পেশাল অর্ডার আছে, সাধারণ আদেশ আছে, যেমন সাধারণ আদেশ 17, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম কিছু আদেশ আমাদের আছে, কিছু এসআরও আছে, যেগুলো আমাদের প্রয়োজন হবে। সিস্টেমেটিক ওয়েতে আমাদের এই সকল বিষয় পড়তে হবে। আর এই টোটাল ভ্যাট বিষয়ে আমাদের মূসক কনসালটেন্ট যে পরীক্ষাটি আছে, সেখানে 40 মার্ক রাখা হয়েছে। 40 মার্কের প্রশ্ন আসবে শুধুমাত্র ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটার উপরে। ঠিক আছে, এরপর আমাদের যেন ভ্যাটের সাথে কাস্টমস এর একটা রিলেশন আছে। আমরা বিশেষ করে যখন আমরা পণ্য ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি, তখন এই কাস্টমস এর মেইন কাজগুলো করা হয়। তা সেখানে আমাদের 25 মার্ক থাকবে পরীক্ষায়, যে কাস্টমস আইন থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইম্পোর্ট এক্সপোর্ট যে আমাদের যে নীতিগুলো আছে, রুলস গুলো আছে, আমদানি রপ্তানি নীতি বলা হয়, যে আমরা যখন প্রোডাক্ট বাইরে থেকে আমদানি করি অথবা আমরা বাইরে প্রোডাক্টটা দিয়ে দেই, সেল দেই, তখন আমাদের যে সকল নীতিমালা ফলো করে সেই বিজনেস গুলো করতে হয়, সেখানে আমাদের ভ্যাটের অনেকগুলো ইস্যুস আছে। সো এটাও আমাদের এই টপিকে আনা হয়েছে। কাস্টমস আইন আমাদের আপডেট আছে আর কি, আপডেট আসছে। এই বিষয়গুলো আমাদের মূলত পরীক্ষার মূল বিষয়, মূল টপিক। এটার পাশাপাশি আমাদের সাধারণ গণিত থেকে প্রশ্ন আসে, এটা মাত্র 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে, একদমই ভেরি সিম্পল যে গাণিতিক সমস্যাগুলো আছে। যেমন ধরেন আপনার শতকরা থেকে প্রশ্ন আসে অনেক সময় আমাদের যে ঐকিক নিয়মগুলো ছোটবেলায় করেছি ক্লাস 6-7, সে ঐকিক নিয়ম থেকে দুই একটা প্রশ্ন আসে। আরেকটা আমরা দেখি যে বীজগণিতের কিছু বিষয় থেকে প্রশ্ন এসেছে বিভিন্ন সালে। এগুলো আমরা অ্যানালাইসিস করব যে আমরা কোন বিষয়গুলো পড়বো। আর সাথে হচ্ছে বাংলা এবং ইংরেজি, এই বিষয়গুলো একটু কমন, সব জায়গায় থাকে। টোটালি এই 5টি বিষয়ের উপর কিন্তু ভ্যাট কনসালটেন্ট পরীক্ষাটি হবে। ঠিক আছে, এখন আমাদের এই 5টি বিষয়ের উপর আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, তাহলে আমাদের জন্য পরীক্ষাটি সহজ হবে। এখন আমাদের দেখতে হবে যে এই 5টি বিষয় থেকে কোন ধরনের প্রশ্ন ইতিপূর্বে এসেছে, বা এই বছর যে পরীক্ষাটি হবে 2025 সালে, সেখানে আমাদের কোন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। কারণ আমরা তো এখন থেকে প্রিপারেশন শুরু করছি, এর আগে অবশ্যই আমাদের প্রশ্ন কাঠামো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে, তা না হলে তো পরীক্ষা আমাদের সঠিকভাবে করা সম্ভব হবে না। এরপরে আমাদের এখানে আমাদের ডিটেলসে আমরা আলোচনা করতেছি আমাদের প্রশ্ন কাঠামো। যেমন আমরা ভ্যাট আইনটা বললাম, সেখানে যদি দেখি আমাদের কোন ধরনের প্রশ্ন থাকে, সেখানে আমাদের ছোট প্রশ্ন টাইপের কিছু প্রশ্ন থাকে 2 মার্কের। এটা হতে পারে এরকম ডিরেক্টলি ডেফিনেশন লিখতে হতে পারে, যে আমাদের এই ভ্যাট আইনে 103টি সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, এবং প্রত্যেকটা আইনে কিছু টার্ম ব্যবহার করা হয়, এই টার্মগুলো একটা সংজ্ঞা প্রয়োজন হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন ভ্যাট আইনে অর্থনৈতিক কার্যক্রম কি, এটার সংজ্ঞাটা দেওয়া আছে। আবাসিক ব্যক্তিকে বা অনাবাসিক ব্যক্তিকে এটার পরিচয় দেওয়া আছে। কর মেয়াদ কত দিনের মধ্যে হবে, বা কর মেয়াদ কাকে বলে, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের স্পষ্ট ধারণা দেওয়া আছে। এর মানে হচ্ছে আমরা দেখতে পাই যে এরকম কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কি সেই 103টা ডেফিনেশন, মূল ডেফিনেশন 103টা,
এই প্রত্যেকটি সংজ্ঞাকে আমাদের পড়তে হবে না, এখান থেকে কিছু নির্ধারিত গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে, আমরা সেগুলো ক্লাসে দেখাবো যে এই সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু একটি সাজেশন তৈরি করে ফেলেছি এই কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। এবার ছোট প্রশ্ন বা টিকা লিখুন আসে, যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন রেয়াত কি, ভ্যাটের রেয়াতটা কি, উপকরণ কর কি, ইনপুট ট্যাক্সটা কি, এরকম কিছু ক্যালকুলেশন, কিছু ছোট ছোট টপিক থেকে আমাদের টিকা লিখুন আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন লিখুন। এটা সরাসরি ডেফিনেশন না, বাট এটা আমাদের প্রয়োজন কি হবে। আমাদের কোর্স সম্পর্কে অনেকে প্রশ্ন করতেছেন, কোর্স সম্পর্কে আমরা ক্লাসের শেষ অংশে বলবো। আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এখানে দেখেন এইটা নাম্বার স্ক্রিন আছে, বিটিসি একাডেমির যে নাম্বারটি আছে 0852 777 680, সেখানে আপনারা টেক্সট করলে বিস্তারিত জানতে পারবেন আমাদের কোর্স সম্পর্কে। তাহলে এরকম কিছু আমাদের ছোট প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসে পরীক্ষা, আমরা দেখেছি। আমরা একটু পর আপনাদেরকে দেখাবো যে বিগত সালে, বিশেষ করে 23 সালে কোন প্রশ্নগুলো এসেছে। আমাদের এই ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে সহজ হচ্ছে। আপনাদের ভালো দিক হচ্ছে, যেমন 2020, 21, 22 সালে যে প্রশ্নগুলো এসেছে, সেখানে আমরা দেখেছি 22 এবং 23 সালের প্রশ্নগুলো তুলনামূলক সহজ হয়েছে। 21 সালের প্রশ্ন বিবেচনায় 22 সালে একটা সহজ, 22 সালের প্রশ্ন বিবেচনায় 23 সালে একটা আরেকটু সহজ। আশা করা যায় এবারও প্রশ্ন খুব জটিল হবে, একটু সহজ প্রশ্ন করা হবে, যেহেতু দুইটি ইয়ারের পরীক্ষা হয়তো আমাদের একসাথে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ইতিমধ্যে দেখেছেন। এবার ব্রড প্রশ্ন আসে, যেমন ধরেন গত 23 সালে একটা প্রশ্ন এসেছিল যে দাখিলা পত্র কি, দাখিলা পত্র কখন দিতে হয়, এই সকল বিষয়। আবার এখানে আমাদের ভ্যাট আইনে মোট 5টি টপিক খুব গুরুত্বপূর্ণ আছে, সেখান থেকে ব্রড প্রশ্ন আসবে অথবা ম্যাথ আসবে। সেই 5টি টপিক যদি আমি একটানা বলে দিই, আপনাদের পরবর্তীতে আরো সুবিধা হবে। যেমন আমাদের এখানে খুব মোটা দাগে 5টি বিষয় আছে ভ্যাট আইনে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে ব্রড প্রশ্ন অথবা ম্যাথ আসবে। যেমন 1 নম্বর হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন নিবন্ধন, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আর 2 নম্বর হচ্ছে উপকর কর রেয়াত, বা যেটাকে আমরা রেয়াত বলছি, এটা প্রশ্ন আসার একটা বিষয় টপিক। আর 3 নম্বর হচ্ছে আগাম কর, অগ্রিম কর যেটা আছে, অ্যাডভান্স ভ্যাট যেটা আছে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপর আছে ভিডিএস, উৎসে ভ্যাট কর্তন, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। এরপরে আমাদের আছে রিটার্ন, অর্থাৎ 9.1 দাখিলা পত্র যেটাকে আমরা বলি, সে ভ্যাট রিটার্ন, সেখান থেকে আমাদের প্রশ্ন আসে। তাহলে আমাদের বোঝার দাগে দেখলাম আমরা 5টা বিষয় থেকে আমাদের প্রশ্ন আসে। একটু স্ক্রিনে একে যেন মার্ক করতেছেন, একটু করবেন না দয়া করে। এরপর আমাদের ম্যাথ টাইপের প্রবলেম সলভিং কিছু বিষয় আছে, একদম খুব ছোট ছোট, কোনো জটিল ম্যাথ আমরা দেখি নাই যে বিগত 1-2 বছরে দিয়েছি। এর আগে কিন্তু একটু জটিল ম্যাথ দিয়েছিল আসলে, যেগুলো অনেকটাই কঠিন। সবগুলো তো ভ্যাটের পরীক্ষার জন্য সব জটিল বিষয় আপনাকে দিলে আপনি 2-4 ঘন্টায় সলভ করতে পারবেন, যেহেতু আমরা জানি যে লিখিত পরীক্ষা মাত্র 3 ঘন্টা সময়। সো এখানে কিন্তু আমাদের একটা সুবিধা আছে। আমাদের এই এই বিষয়টা দেখলাম যে আমাদের প্রশ্নগুলো কিন্তু এভাবে একটু সহজীকরণ করা হবে আস্তে আস্তে। আমরা স্ক্রিনে একটু মার্ক করা থেকে বিরত থাকি, কয়েকজন মনে হয় স্ক্রিনে মার্ক করতেছেন, এটা একটু বিরত থাকলে মনে হয় ভালো হয়। ওকে, এরপর কাস্টমস আইন, এটা 2023 সালে আমাদের নতুন একটা আপডেট আসছে আইনের, অর্থাৎ কাস্টমস আইন কিন্তু নতুন করে রিশিডিউল করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এটা আমাদের আগেরটা রয়ে গেছে। আমাদের এই নতুন আইন, সেখানেও আমরা দেখেছি একই ধরনের প্রশ্ন আসে, সেখানে ডেফিনেশন গুলো একদম ছোট ছোট কিছু ডেফিনেশন, সেখান থেকে 5 মার্কের আসতে পারে অথবা টিকা আসতে পারে। আর ব্রড প্রশ্ন আসলে একটা আসবে কাস্টমস আইন থেকে, আর ম্যাথ আসলে একটা আসবে। এই যে আমাদের প্রশ্ন, কিছু সুবিধা এখানে আছে ভ্যাটের কোশ্চেনের ক্ষেত্রে, সকল প্রশ্নের অ্যান্সার দিতে হয় না।
একটি এক্সট্রা বা দুটি এক্সট্রা প্রশ্ন সেখানে থাকে। বিগত সালের প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে এক্সট্রা প্রশ্ন থাকে। তার মানে এখানে কিন্তু আমার মোট 25 মার্কের কোশ্চেন এখান থেকে করা হবে কাস্টমস আইন। এরপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট যে আমাদের রুলসটা আছে, সেখান থেকে আমাদের 15 মার্কের প্রশ্ন করা হয়, 15 মার্কের প্রশ্ন করা হয়। সেখানে আমাদের ডেফিনেশন বা টিকা লেখা 1 মার্কের এরকম প্রশ্ন আসে। আর ছোট প্রশ্নগুলো আসে যেগুলো খুব সংক্ষিপ্ত 1 মার্কের প্রশ্ন, এবং ব্রড প্রশ্নগুলো আসে যেটা হচ্ছে আমাদের একটা হয়তো বা 10 মার্ক থাকবে। এখানে দেখা যাচ্ছে আমি 20 মার্কের মতো প্রশ্ন দিয়েছি, এই 20 মার্ক টোটালটা থাকবে না, এখান থেকে আমাদের হয়তো বা 15 মার্কের প্রশ্ন লিখতে হবে পরীক্ষায়। দেখা যাচ্ছে একটা 5 মার্ক ম্যান্ডেটরি থাকলো আর একটা প্রশ্ন লিখলেন, বা যে কোনো একটা প্রশ্ন আপনার থাকলো, যেখানে টোটাল মার্ক হচ্ছে 15 মার্ক। পরীক্ষায় যেহেতু এক্সট্রা প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের হয়তো 25 মার্কের বা 20 মার্কের প্রশ্ন থাকতে পারে, বাট আমার আনসার করতে হবে অনলি 15 মার্কের। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু 80% মার্ক শেষ হয়েছে। তার মানে হচ্ছে আমাদের বেসিক্যালি প্রস্তুতি গ্রহণ করতে হবে 80 মার্কের উপরে, 3টা আইনের উপরে, ভ্যাট আইন, কাস্টমস আইন এবং আমদানি রপ্তানি রুলস। এই 3টি বিষয়ের উপরে ফোকাস করে আমাদেরকে প্রিপেয়ার হতে হবে, প্রস্তুতি গ্রহণ। এর বাইরে আমরা যে বিষয়গুলো দেখি, একদম কমন যে সাবজেক্ট গুলো আছে, যে আমাদের সাধারণ গণিত থেকে প্রশ্ন থাকে, এটা হয়তো বা 10 মার্কের প্রশ্ন থাকে, একদমই এই যে 10 মার্কের প্রশ্ন থাকে। এরপরে আমাদের প্রশ্ন থাকে আমাদের সাধারণ গণিতের পরে বাংলা ইংলিশ থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন থাকে। একদমই দেখা যাচ্ছে ইজি বিষয়গুলো, গণিতের প্রবলেম গুলো আমরা বললাম। বাংলা ইংলিশে আমাদের কি প্রশ্ন থাকে, আমরা 23 সালে দেখেছি শুধু ট্রান্সলেশন এসেছে, অনুবাদ এসেছে। এবার আইটি পরীক্ষা দেখেছেন অনুবাদ এসেছে, অনুবাদ আসার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং কিছু কম্পোজিশন আসতে পারে, এর বাহিরে কিন্তু প্রশ্ন করার সুযোগ নাই বা করে না। সাধারণত বাংলা ইংলিশের ব্যাকরণগত প্রশ্নগুলো এখানে আসে না। ফরেন এক্সচেঞ্জ এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে আর কি, ঠিক আছে, ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে আমাদের এটা চলে আসছে। ওকে, এখন দেখেন আমাদের এই যে টোটাল বিষয়টাকে আমরা কিভাবে আমরা পরিকল্পনা করব, কিভাবে যদি পড়াশোনা শুরু করতে পারি আমরা 100% পাস করবো। এই জন্য কিন্তু আমরা একটা চ্যালেঞ্জিং কোর্সের অফার করছি, বা আমরা সবাই একটা চ্যালেঞ্জ নেওয়া চাচ্ছি যে এই পরীক্ষা, যেহেতু ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা কিন্তু খুবই একটি মূল্যবান পরীক্ষা, এবং আপনারা জানেন যে এটা বর্তমানে যতগুলো ডিমান্ডিং প্রফেশন আছে তার মধ্যে কিন্তু আপনাকে টপ লেভেলে রাখতে হবে এই ভ্যাট কনসালটেন্ট যারা হবেন তাদেরকে। এবং ভ্যাট কনসালটেন্ট খুবই কম সংখ্যক আছে, যে পরিমাণ আমাদের বিআইএন রেজিস্টার আছে প্রায় 17 লাখের মতো এখন বিআইএন ধারী ব্যবসায়ী রয়েছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু আমাদের ওই রকম কনসালটেন্ট নাই। আমাদের এই ভ্যাট কনসালটেন্ট এক্সামে আমরা চেষ্টা করব যে খুব অল্প সংখ্যক পার্টিসিপেন্ট আমরা নিব। আমরা এখানে ডিক্লেয়ার করছি যে কারণ যাদেরকে নিব তারা যাতে 100% ভাবে প্রিপেয়ার হতে পারে এবং মনে করা যায় যে পাশ করার উদ্দেশ্যেই আসে, সেরকম ভাবে আমরা চ্যালেঞ্জ 20 ডেজের আমি একটা চ্যালেঞ্জ ঘোষণা করতেছি। আজকে আমাদের পরিকল্পনা মাফিক আমরা সেই চ্যালেঞ্জটা নিচ্ছি। সেখানে আমরা টোটাল 20টা ক্লাস করব। আমাদের কোর্সের টোটাল বিষয়গুলো জানতে আপনার এই যে 08523777680 যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনি কথা বলতে পারবেন বিস্তারিত জানতে। আমরা সেখানে ভ্যাট আইন এবং বিধির উপরে আমরা মূলত সেখানে স্পেশাল 9টি ক্লাস রেখেছি, অর্থাৎ প্রতিদিন 2 ঘন্টা করে সেশন, 9টি সেশন হবে শুধুমাত্র ভ্যাট আইনের উপরে। শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, আজকে সাজেশনটা আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এটাকে ভ্যাট আইনটিকে শেষ করব। এরপর কাস্টমস আইনের উপরে আমরা রেখেছি 5টি স্পেশাল ক্লাস, এবং আমদানি রপ্তানি নীতির উপর আমাদের যেহেতু 15 মার্কের মাত্র পরীক্ষা হবে, সেখানে কোশ্চেন আসে, এটা 2টি স্পেশাল ক্লাস রেখেছি। আর হচ্ছে গণিত, বাংলা, ইংরেজি, এখানে আমরা 2টি ক্লাস রেখেছি। সব মিলে পরিকল্পনা করেছি যে আমরা 18টি মেইন ক্লাস করব, 2টা মডেল টেস্ট নিব, পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এরপরে এইটার উপর বেসিস করে আপনাদেরকে আমরা একটা টার্গেট দিব, সেই অনুযায়ী যদি 20 দিনের আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই ক্লাসটি চলবে।
এবং এক্সাম কিন্তু আমাদের খুব বেশি দিন নাই, এই তাদের কার্যক্রমে কয়েকদিন সময় লাগবে, এরপরে কিন্তু এক্সামের ডেট ঘোষণা করবে, হয়তো বা আপনার জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আপনাদের এক্সাম হতে পারে। তার মানে সর্বমোট আমরা সর্বোচ্চ 1 থেকে 1 মাস 5 দিন 10 দিন সময় পেতে পারি আমার ধারণা অনুযায়ী। এটা এখনই আমরা ফিক্সড করে বলতে পারছি না, বাট ধারণা হচ্ছে এরকম। এর মধ্যে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হলে আমাদের অবশ্যই আগে থেকে ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে, যেটা আমরা অলরেডি অনেকে প্রিপারেশন নিচ্ছেন দীর্ঘদিন ধরে, যেহেতু ভ্যাটের অনেকগুলো টপিক থেকে প্রশ্ন করা হয়। তাই ছোট একটি বিষয় না, যেমন আইটিভি পরীক্ষা ছিল একটি সংক্ষিপ্ত সিলেবাস শুধুমাত্র ইনকাম ট্যাক্স আইনের উপরে, এখানে কিন্তু ইনকাম ট্যাক্সের বাইরে আরো অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে। আর যারা এখনো অ্যাপ্লাই করেন নাই তাদের তো আর টাইম নেই, তারা পরবর্তী পরীক্ষা দিবেন, তারা আগে আগে ভাগে করে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, যারা দীর্ঘদিন ধরে অনেকেই প্রস্তুতি গ্রহণ করতেছেন। আহ আপনারা যা বিভিন্ন কোর্স করতেছেন, এটা হচ্ছে আমাদের ভ্যাট কনসালটেন্টের আমাদের এই একটা কোর্সে আমরা করব পরীক্ষার আগ পর্যন্ত। আর বাকি যারা যেমন ভ্যাট কাস্টমসে প্র্যাকটিক্যাল কোর্স করছেন, অন্য কোর্স, সব কোর্সগুলো আমাদের চলমান আছে, ঠিক আছে। আমরা এই আপনাদের প্রশ্নগুলো একটু পরে অ্যান্সার দিয়ে আমরা মূল টপিক গুলো শেষ করি। আরো বিস্তারিত যদি জানতে হয় আপনি এই নাম্বারে দিতে পারেন। আর আমাদের আজকে একটা বিশেষ অফার থাকবে, যারা আমাদের এখানে অংশগ্রহণ করছেন, পার্টিসিপেট করেছেন, কারণ আমাদের এখানে যারা পার্টিসিপেট করছে সবই আমাদের পুরাতন যে কোনো ব্যাচে দিয়ে পার্টিসিপেন্ট হবেন, কারণ আমরা গ্রুপগুলো তো ওভাবে দিয়েছি আমাদের যারা বিভিন্ন কোর্সে পার্টিসিপেন্ট, তাদের জন্য আমাদের আজকে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে। মাত্র 3,000 টাকায় আপনি এই টোটাল কোর্সটি করতে পারবেন। টোটাল কোর্সে আমরা আর এক্সট্রা কোনো ফি রাখবো না, মাত্র 3,000 টাকায় আপনি এই টোটাল কোর্সটি করতে পারবেন, ঠিক আছে। আমাদের এই ভ্যাট কনসালটেন্ট যে কোর্সটি আছে, টোটাল কোর্সটি এক্সট্রা ফি দিচ্ছি না আপনাদের কাছে, অনলি 3,000 টাকা। এটা যারা আজকে আমার এই এখানে জয়েন করেছেন তাদের জন্য একটি বিশেষ অফার দিচ্ছি, কারণ সবাই আমাদের প্রিভিয়াস পার্টিসিপেন্ট। অবশ্যই এটা আপনাকে আজকের মধ্যে কনফার্ম করতে হবে, কারণ পরবর্তীতে আমরা মূলত নতুন কোর্সে আমরা করব। ক্লাস শিডিউল টাইম আপনাদের দেওয়া হবে, আমাদের কোনো কোর্সের সাথে এই ক্লাসের টাইম কনফ্লিক্ট করবে না। অর্থাৎ আপনি যদি অন্য কোনো কোর্স করেন আমাদের রানিং অবস্থায়, তারপরে এই কোর্সের সাথে আমাদের এটা টাইমিং ম্যাচ করবে না, এটা ভিন্ন টাইমে হবে, যেহেতু ম্যাক্সিমাম ক্লাস আমি নিব এখানে, সেক্ষেত্রে টাইম গুলো আমাদের ওইভাবে সিলেক্ট করা আছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। যদি আমাদের পুরাতন যারা, তাদের জন্য আমি স্পেশালি এই ডিসকাউন্টটা ঘোষণা করছি, রায়ন ভাইয়ের সাথে আমাদের ওই নম্বরে কথা বললেই হবে। But এখন আসেন আমরা একটু প্রশ্নগুলো শেষের দিকে দিই, আমরা মূল পয়েন্ট গুলো আপনাদেরকে বলি, যারা পরীক্ষা দিবেন আজকের সেশনটি তাদের জন্য খুবই গুরুত্ব বহন করবে আশা করছি। যেমন আমরা পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে বিগত সালগুলো, বিশেষ করে 23 সালে যে প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নটা সম্পর্কে আগে একটু আমরা ধারণা নিই। আহ যারা যুক্ত হতে চান আমাদের চ্যাট বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনি আমাদের রাহেন ভাই এই যে নাম্বার দিয়ে দিছে অলরেডি, সেখানে করে আপনি কোর্সে আজ যুক্ত হয়ে যেতে পারেন আর কি। এরপরে আমরা নতুনদের নিব। মোটামুটি আমরা এখানে কোর্সে একটু পার্টিসিপেন্ট কমানোর জন্য আমরা আগে থেকে যারা আমাদের প্রিভিয়াস পার্টিসিপেন্ট ছিলেন তাদেরকে আগে সুযোগ দিব, এরপরে আমরা নতুনদেরকে নিব। নতুনদেরকে আমরা খুব বেশি উৎসাহিত করছি না, কারণ আমাদের প্রিভিয়াস যারা কোর্স করেছেন, বিভিন্ন কোর্সে আছেন, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তারা যাতে করে আমাদের এখানে কোর্সটা ইনরোল হওয়ার সুযোগ পায়, অন্য জায়গায় না যায়। আর যারা নতুন তাদের ক্ষেত্রে আমরা একটু পরে যদি আসন ফাঁকা থাকা সাপেক্ষে তাদেরকে নিব। পরীক্ষাটি আমাদের চিটাগাং যে দিতে হবে, পরীক্ষা সম্পর্কিত আরো অনেক বিষয়গুলো আছে, আমরা এটা একটু পরে আলোচনা করব। আমরা আগে প্রিভিয়াস কোশ্চেন একটু দেখি পরীক্ষা, যেমন আমাদের 2023 সালে যে প্রশ্নটি হয়েছিল মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষা 2023 লাস্ট যে পরীক্ষাটি, সেখানে কোন ধরনের প্রশ্নগুলো ছিল। আমরা যে বললাম যে কোন ধরনের প্রশ্নগুলো আমাদের ছিল পরীক্ষায়, এটা আমাদের দিতে হবে।
আমাদের এখানে বিশেষ করে আমরা এই ট্রেনিংটা সাজিয়েছি, এখানে আমাদের 2 জন ট্রেনার থাকবে। ম্যাক্সিমাম ভ্যাটের যে ক্লাসগুলো আছে, ভ্যাটের উপরে আমি ক্লাস দেবো, এরপর কাস্টমস আমদানি রপ্তানি নীতির উপর আমাদের ফারুক হোসেন ভাই ভ্যাট কনসালটেন্ট, তিনি আমাদের এখানে কোর্স করেছেন এবং তিনি ভ্যাট কনসালটেন্ট হয়েছেন এবং ভালো ট্রেনার এবং একজন শিক্ষক, তিনিও আমাদের সাথে এই কোর্সে আপনাদের থাকবেন। আপনারা সবাই হয়তো তার পরিচয় জানেন, তিনি বাইরেও ট্রেনিং করান এখন, খুব ভালো রিনাউন পার্সন, খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন। এই 2023 সালে যে কোশ্চেনটা, সেখানে আমরা দেখি যে ভ্যাট আইন থেকে আমাদের এই স্ক্রিনে দাগানো যাবে না, প্লিজ ভাই আপনি একটু বন্ধ করেন। অনেকে আমাদের স্ক্রিন যেগুলো শেয়ার করছে সেখানে করতেছেন, মার্ক করতেছেন, একটু বন্ধ করলে সুবিধা হবে। ভ্যাটের ম্যাক্সিমাম যেটা আমাদের 50% ম্যাক্সিমাম ক্লাসগুলো আমি নেওয়া, এই যে আইফোন ভাই আপনি একটু অফ দিলে ভালো হয়। আপনি শুধু স্ক্রিনে মার্ক করতেছেন, আমি ক্লাসটি করাতে পারতেছি না, তাহলে আপনাকে আমার স্টপ করে দিতে হয় প্লিজ। পরীক্ষায় যাদের সবাইকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হয়েছে, যাদের সমস্যা ছিল তাদেরকে নোটিশ করা হয়েছে, দেখেছেন রোল নাম্বার দিয়ে তাদেরকে দেওয়া হয়েছে, এগুলো আমরা পরে আলোচনা করছি। আমরা 2023 সালের পরীক্ষাটা একটি অ্যানালাইসিস করি, শুধুমাত্র ভ্যাট বা কাস্টমস যে কোনো একটা টপিক অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। যেমন দেখেন, এই ভ্যাট আইন থেকে টোটাল 50 মার্কের প্রশ্ন ছিল, 5টি প্রশ্ন ছিল। এখান থেকে আমাদের বলছে যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। তার মানে এখান থেকে প্রতিটি প্রশ্নের মান ছিল সমান 10 করে। এই 5টি থেকে আপনাকে 4টি প্রশ্নের অ্যান্সারের কথা বলেছিল আমাদের লাস্ট যে এক্সামটা হলো সেই এক্সামে। আমাদের লাস্টে কত সালে, 23 সালে এক্সাম হয়েছে। আপনারা সবাই জানেন যে 23-এ লাস্ট এক্সাম হয়েছে। এরপরে গত বছর পরীক্ষাটা আমাদের যে কোনো কারণে হয়নি, হোল্ড ছিল। ওটা হয়তো বা একসাথে পরীক্ষা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, একসাথে হওয়ার কথা শুনছি আমরা, এখনো ডিক্লারেশন যেহেতু হয় নাই। আমরা 5টি টপিক, হ্যাঁ আমি আবার বলবো, সমস্যা নাই। এখানে দেখেন এই সংজ্ঞা লিখুন থেকে একটা প্রশ্ন আসছে, আমি দেখেছিলাম যে প্রশ্নের কাঠামো আমাদের এই ডেফিনেশন লিখুন, এটা থাকতে পারে। যেমন এখানে একটা সংজ্ঞা আসছে যে উৎপাদ কর কি, অর্থাৎ আউটপুট ট্যাক্স কি। দেখেন একদম কমন একটা ডেফিনেশন, আউটপুট ট্যাক্সটা কি, ইনপুট ট্যাক্সটা কি। এই যে কমন যে ডেফিনেশন গুলো আছে, সেবা সরবরাহ বলতে কি বোঝায়, কর সুবিধা কি, একদম কমন যে ডেফিনেশন গুলো আছে সেখান থেকে এসেছে। খুব জটিল বা যেগুলো ইউজ হয় না, যে সকল সংজ্ঞাগুলো ডেফিনেশন গুলো, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে নাই। তার মানে আপনাদের দেখে বোঝা যাচ্ছে যে যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে পড়তে পারি, এখানে কিন্তু পাশ করা সম্ভব। এরপরে যেমন এই যে আমি বললাম যে এই উপকরণ কর রেয়াত, এখানে আংশিক রেয়াত নিয়ে একটা প্রশ্ন এসেছে। আমরা জানি যে আংশিক রেয়াতের সুযোগ আছে, ঠিক আছে, এখানে একটা সূত্রও আছে আংশিক রেয়াতের, সবাই এটা জানেন, যারা ভ্যাট অলরেডি জানেন, না জানলে এটা আমরা পরবর্তীতে শিখবো। এই রেয়াত নিয়ে কিন্তু প্রশ্ন এসেছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটাকে আমরা বলছি, সেখান থেকে প্রশ্ন এসেছে। মূসক কর্তৃপক্ষ দায়িত্ব কর্তব্য, এরকম একটা প্রশ্ন এসেছে, তাদের দায়িত্ব কর্তব্য কি। নিবন্ধিত ব্যক্তির দায়িত্ব কর্তব্য, এটাও নিয়েও প্রশ্ন আসতে পারে যে আপনি মূসক নিবন্ধন নিয়েছেন, আপনার দায়িত্ব কর্তব্য কি। দুই পক্ষেরই দায়িত্ব কর্তব্য আছে, কর্তৃপক্ষেরও আছে, যিনি মূসক নিবন্ধিত ব্যক্তি হবেন তারও কি কিছু দায়িত্ব কর্তব্য আছে। এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। দেখেন 10 নম্বরের প্রশ্ন ছিল। এরপরে এই যে একটা ফ্যাক্ট সমাধান ছিল, তার কর মেয়াদে প্রতিষ্ঠানটির সমাপনী যে নিরূপণ করেন। তাহলে দেখেন একটা ফ্যাক্ট দেওয়া আছে, এই ফ্যাক্ট থেকে আপনাকে যদি মনে হচ্ছে যে না ফ্যাক্ট আমাদের কঠিন হয়ে যাচ্ছে, সমাধান করতে পারবো না, তাহলে আপনি অন্য প্রশ্ন লিখেও কিন্তু আপনি এখান থেকে ওভারকাম করতে পারেন। আর যারা এই ফ্যাক্ট গুলো সলিউশন করবেন, আমি অলরেডি 7-8টা ধরনের ফ্যাক্ট আপনাদেরকে দিব, সেগুলো সলিউশন করলে কিন্তু হয়ে যাবে। এরপরে এই টিকা লিখুন। দেখেন এটা কিন্তু ডেফিনেশন না, টিকা। আপনি নিজের মতো করে ছোট ছোট করে 5-7 লাইনে একটু ব্যাখ্যা লিখতে পারলে হবে, যে মূসক নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলেন, কিভাবে নেওয়া যায়, অনলাইন নিতে হবে, কিভাবে নিতে হবে, 2.1 অ্যাপ্লিকেশন করতে হবে, এই সম্পর্কে আপনি 5-10 লাইন লিখতে পারলেই কিন্তু হয়ে যায়। 5-7টা বাক্য লিখতে পারলে এনাফ। এরপর মূসক আদায় পদ্ধতি,
সমন প্রেরণ কিভাবে, বিশেষ নিরীক্ষা সহ উপকরণ। দেখেন এখানে কিন্তু 5টা না 6টা দেওয়া আছে, আমাদেরকে এখান থেকে 5টা লিখতে পারলেই আমাদের 10 মার্ক। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা একটা আইন আজকে বিশ্লেষণ করি, সবগুলো একসাথে দেখালে তো হবে না, একটা আইন বিশ্লেষণ করি। তাহলে আমরা প্রশ্নের যে ধরন দেখলাম, সেখানে দেখলাম যে ভ্যাট থেকে খুব জটিল প্রশ্ন করা হয় নাই, খুবই সহজ সহজ কিছু প্রশ্নগুলো করা হয়েছে, এবং সেখানে আমাদের এক্সট্রা একটা প্রশ্ন দেওয়া হয়েছে, 50 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আপনি 40 মার্কের আনসার। তাহলে সহজ হয়ে গেল। তো এই বিষয়গুলো আসলে আমরা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে পড়াশোনা করব, কিভাবে শুরু করবো, বা আমরা যে কোর্সের যে পরিকল্পনা করেছি, যে এই টোটাল বিষয়গুলোকে কত সহজে নিয়ে আসা যায়, কত সহজে বিষয়গুলো পারা যায়, সেভাবে করে আমরা থিঙ্কিং করে একটা অ্যানালাইসিস করে প্রিভিয়াস কোশ্চেন গুলো সাজেশন তৈরি করে আপনাদের সেভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা টোটাল একটা সাজেশন, একটা লেকচার শিট কিন্তু আমাদের অলরেডি রেডি হয়েছে, যেখান থেকে আমরা আপনাদেরকে আশা করছি যে কোর্সে পড়াতে পারবো। হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি, যারা অ্যাডমিশন নিয়েছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি আগামীকাল থেকে রাহান ভাইকে বলবো যে রাহান ভাই হয়তো বা আছেন, সাজেশন বুক সবকিছু আমরা প্রোভাইড করব। এখানে আপনাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে না, ঠিক আছে? কোর্সের সকল কিছু আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। যা যা আপনাদের লাগবে আমি মোটামুটি অলরেডি রেডি করে ফেলেছি। আপনাদের মূসক পরীক্ষার জন্য যে সকল বিষয় সাজেশন লাগবে বা আনুষঙ্গিক যে সকল বিষয় লাগবে, সেগুলো অলরেডি আমরা রেডি করে ফেলেছি। তারপরে আমরা ইন ডিটেলসে আপনাদেরকে আমরা দেখাতে পারবো যে আমাদের আসলে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিভাবে নিতে হবে। আমরা একটু আজকে ওভারঅল সাজেশন নিয়ে একটু আলোচনা করি, যে আসলে কি পড়তে হবে। যারা কোর্সে জয়েন করেছেন তো একটা আইডিয়া পেয়ে যান যে আমাদের এই 2025 সালে যে মূসক যে পরীক্ষাটি হচ্ছে, কনসাল্টিং পরীক্ষা, সেখানে আমাদের আসলে কি কি পড়তে হবে। যেমন আমাদের প্রথম হচ্ছে যে আমাদের কিছু ডেফিনেশন করতে হবে। আমাদের এই আইনে টোটাল 103টা সংজ্ঞা দেওয়া আছে। এই 103টে ডেফিনেশন আমাদের পড়তে হবে না, আমাদের এখান থেকে আমি চয়েস করেছি মাত্র 17টা ডেফিনেশন, সংজ্ঞা, ছোট ছোট সংজ্ঞা, ডেফিনেশন, এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? এখানে অলরেডি সাজেশন তৈরি করা আছে। আমাদের এই যে বিটিসি একাডেমি, আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের এই যে হচ্ছে আমাদের হটলাইন নাম্বারটি, যারা কোর্সে ইনরোল হতে যাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আমার চ্যাট বক্সেও দেওয়া আছে। প্রিভিয়াস যারা আছেন পার্টিসিপেন্ট, তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট, এটা দিয়ে আপনারা এখানে হতে পারবেন। তো এখানে কিন্তু আমরা স্পেশালি এই সাজেশনটা তৈরি করেছি, সেখানে আমি 17টার মতো ধরেন এখানে ডেফিনেশন দিয়েছি। এখান থেকে মাস্ট বি আপনার পরীক্ষা আসবেই, ডেফিনেশন, শর্ট নোট, যেভাবেই হোক এখান থেকে পরীক্ষা আসবে। এটা প্রিভিয়াস কোশ্চেন করে বোঝা যায়। যেমন এখানে আমাদের ডেফিনেশন, অর্থনৈতিক কার্যক্রম কি, অংশীদার কারবার কি, আবাসিক ব্যক্তি কাকে বলে, এরকম যে সংজ্ঞাগুলো আছে। এখন দেখেন এই সংজ্ঞাগুলো কি আপনারা গদবাগা মুখস্থ করবেন? দেখে সম্ভব না, এই সংজ্ঞাগুলো মুখস্থ করা সম্ভব না। আইনের ভাষাগুলো একটা জটিল। এই সংজ্ঞাটা আপনার ভাষায় লিখলে কোনো ধরনের কোনো সমস্যা নাই, লিখতে পারবেন, মূল বিষয়বস্তু সম্পর্কে লিখলেই হবে। তাহলে সংজ্ঞাগুলো যদি আমরা একটু বোঝাই দিই, কি পয়েন্টটা নোট করে রাখি, মূল পয়েন্টটা, যে এই আবাসিক ব্যক্তি বলতে আমি কি বুঝি, এটা কোন পয়েন্টটা আমরা মুখস্থ রাখতে হবে, দুই একটা পয়েন্ট মুখস্থ রাখলে যাতে আমরা বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করতে পারি। যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, যে 2 মার্কে আমরা 2ই পেয়ে যাবো, তাহলে 5টায় 10 মার্ক যদি পেয়ে যাই, আমাদের তো দেখা যাচ্ছে যে এইখান থেকে পাশের একটা কনফিডেন্স চলে আসছে। তো আমাদের এইভাবে চিন্তা করতে হবে। ধরুন এই যে উপকরণ কি, সংজ্ঞা দেওয়া আছে আইনে, ইনপুট ট্যাক্স আর কি, যে উপকরণ, কর, উৎপাদ কর, এই সবগুলো সংজ্ঞা দেওয়া আছে। কর মেয়াদ, এখানে কর মেয়াদ বলতে তো আমাদের এক বছর না, 1 মাস, সেই সময়কাল। উৎসে কর্তনকারী সত্তা, তাদের পরিচয়, তারা কারা, পরিচয়, সব কিছু এখানে দেওয়া আছে। তাহলে এরকম ভাবে আমরা 17 থেকে 18টা ডেফিনেশন যদি পড়ি, আশা করা যায় সেখান থেকে আমরা 5টি কমন পেয়ে যাবো। এইগুলো সাজেশন আমাদের তৈরি করা, সাজেশনের সাথে সাথে আমাদের প্রতিটার উত্তর দেওয়া আছে, যে এরকম ভাবে যেমন অংশীদারি কারবার কি, আবাসিক ব্যক্তি কি। তো এখানে আমাদের কিভাবে পড়তে হবে যে আবাসিক ব্যক্তি কাকে বলে। যে কোনো একটা ডেফিনেশন আপনি ধরলেন, যে এমন ব্যক্তি যিনি বাংলাদেশে বসবাস করেন, তিনি আবাসিক, যিনি বাংলাদেশে বসবাস করেন, এটা আবাসিক। অথবা আপনার এই 1 বছরে 182 দিন অবস্থান করেন, তিনিও আবাসিক।
এখানে কিন্তু ট্যাক্স আইন একটু ভিন্ন, আয় বর্ষে 183 দিন, ভ্যাটের একটু ভিন্ন। তাহলে এই যে আবাসিক ব্যক্তির সংজ্ঞা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা যদি আপনি ধারা উল্লেখ করে দিতে পারেন ভালো, উল্লেখ না করলেও সমস্যা নেই। যদি ধারা মনে না থাকে আপনি এমনিতেও লিখতে পারবেন, আইনগত ভাবে তাদের মার্ক খুব একটা বেশি কম পাবেন না। যদি দেখা যাচ্ছে আয় বর্ষ চলতি বছরে আপনার 182 দিন না হয়, তাহলে 90 দিন যদি হয় এবং প্রিভিয়াস 4 বছরে 365 দিন হয়, তারপরে তাকে আবাসিক হিসেবে কাউন্ট করা হয়। এই যে সংজ্ঞাটা আপনি ধরেন 2-4 বার পড়লেন, এখান থেকে দুইটা কি পয়েন্ট মার্ক করলেন যে চলতি বছরে 182 দিন, একটা পয়েন্ট মার্ক করলেন। এই 2-3টা পয়েন্ট মনে রাখলে আপনি কিন্তু লিখতে পারবেন। তা আপনার নিজের ভাষায় লিখেন। এমন যে কোন বর্ষপঞ্জির 90 দিবসের অধিককাল, এরকম ভাষা আপনার লেখার দরকার নাই। আপনি নিজের ভাষায় বুঝাতে পারলে হবে, জিনিসটা বোঝানোটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তাহলে এরকম ভাবে আমাদের ডেফিনেশন গুলো আসবে। হ্যাঁ, আমাদের এখানে ধারা আছে, আমি ধারাগুলো এখন এখানে হাইড রেখেছি বোঝানোর জন্য। ধারা সহই আপনারা লিখতে পারেন যদি ধারা মনে থাকে, প্রতিটা ধারা আমাদের এখানে আছে, কোশ্চেন আমাদের উল্লেখ, এইভাবে করে আমরা ধারাগুলো দিয়েছি, প্রতিটা পয়েন্ট দিয়েছি। এরপরে শর্ট নোট আছে। এরপরে আমরা যেমন আমাদের কিছু ম্যাথ সলিউশন করতে হয়, আর ভ্যাটের ম্যাথ গুলো খুবই ইজি হয়, খুব সহজবদ্ধ হয়, একদম সহজেই আপনি এগুলো অ্যান্সার করতে পারেন। এটা ব্রড ব্রড প্রশ্ন আকারেও আসতে পারে, যেমন এই যে আমদানিতে মূসক কিভাবে মূল্য কর নির্ধারণ করা হয়, এই পদ্ধতিটা এটা কিন্তু মোস্ট কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে অনেকগুলো শর্ট প্রশ্নের অ্যান্সার আছে, অথবা ম্যাথের সমাধান আছে। এটা আমাদের যদি আমরা একটু বুঝে ফেলি সিস্টেম, আমি সহজ ভাষায় এখানে লিখেছি, আপনি যাতে সহজেই বুঝতে পারেন। হ্যাঁ, এরপরে যেমন আমাদের নিট কর কিভাবে আইনের মাধ্যমে কিভাবে নিট করকে বের করা হয়, যখন আমরা ভ্যাট রিটার্ন সাবমিশন করি 9.1, তখন এই বিষয়টা আছে। আমাদের আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার আমি একটু পরে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে তারপরে আপনাদের প্রশ্নগুলো বা আনুষঙ্গিক বিষয়গুলো আমরা আলোচনা করি। এই নিট কর বের করার মাত্র একটা সূত্র আছে, ওই অনুযায়ী আপনি একটা এক্সাম্পল দিয়ে দিলে হবে, যে এখানে উৎপাদ কর প্লাস বৃদ্ধিকারী সমন্বয় মাইনাস উপকরণ কর মাইনাস হ্রাসকারী সমন্বয়, দুইটা বিষয়ে প্লাস হয়, দুইটা বিষয়ে মাইনাস হয়, সমান সমান নিট কর। তাহলে এই যে একটা কনসেপ্ট যদি আপনি এখানে মনে রাখতে পারেন, একটা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন নিট করেন, তাহলে কিন্তু আপনার নিট কর হিসাব করাটা আপনার জন্য একদমই অন্টুর বিষয়। এরকম কিছু পয়েন্ট গুলোকে আপনার ভালো করে বুঝতে পারলে দেখা যাচ্ছে যে আপনি এখানে ভালো একটি মার্ক পেয়ে যেতে পারেন। আমাদের লাস্ট পরীক্ষা 23-এ হয়েছিল, ঠিক এই যে যেমন আংশিক উপকর রেয়াতের যে একটি সূত্র আছে আমাদের, এই সূত্রটা যদি আমরা এই যে আই গুণ টি ভাগ এ, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের আংশিক, এই একটা সূত্র শিখলে আমাদের যদি আংশিক কর রেয়াতের বিষয়ে প্রশ্ন আসে, এই সূত্রটা শিখলে কিন্তু যে কোনো অ্যামাউন্ট বা যেভাবে প্রশ্ন করা হোক না কেন আমরা কিন্তু আনসার গুলো করতে পারবো। এরকম ছোট ছোট ম্যাথ গুলো শিখতে পারলে ভ্যাটের ক্ষেত্রে আপনি যে কোনো ম্যাথ সলিউশন করতে পারেন। সলিউশন কতটুকু হয়েছে, খুবই কম, খুবই জটিল কোনো বিষয় না। তাই এরকম ভাবে আমরা সাজেশনে প্রায় 8-10 ক্যাটাগরির ম্যাথ রেখেছি, যেখানে আপনাকে পয়েন্ট পয়েন্ট, যেমন এই একটা সলিউশন দেখেন কত 2 লাইনে সলিউশন করা সম্ভব, এই 2-3 লাইন লিখলে আপনি 10 মার্ক পেয়ে যাবেন। তার মানে এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তা ভ্যাটের ক্ষেত্রে আমি 5টি টপিককে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, ঠিক আছে। দেখবেন 5টি টপিক থেকে আমাদের ব্রড প্রশ্ন চলে আসছে। আজকে তো আমরা আসলে কোনো টপিক পড়ছি না, জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমরা এভাবে করে আমরা কোর্সে পড়বো, যেহেতু আমাদের এখানে অনেকেই কোর্সে ইনরোল হয়েছেন। আমরা উদ্বোধনী ক্লাসটা আজকে করাচ্ছি, যে আমরা কোর্সে আসলে এভাবে শিখবো। আমরা কোর্সে ইন ডিটেলসে প্রতিটি পয়েন্ট ধরে ধরে পড়াবো। আশা করা যায় যদি আপনি, যেমন আমরা 36 ঘন্টা যে চ্যালেঞ্জটি করেছিলেন, বলেছেন স্যার আমাদের বাসায় পড়া লাগে না, এখানে আমরা সেই সিস্টেমটাই করব। যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে অনেক পরীক্ষার্থী থাকে, পাশ করাটা একটু কঠিন হয়ে যায়। কেন কঠিন হয় আমরা জানি না, যে আমরা কোন জায়গা থেকে শুরু করব, কোনটা পড়বো, কোনটা বাদ দিব, কিভাবে পরীক্ষায় বেশি ভালো মার্ক পাওয়া যাবে, কিভাবে লিখলে মার্কগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো না জানার কারণেই ম্যাক্সিমাম সবাই আমাদের দেখা যাচ্ছে ফেল করছে। হ্যাঁ, যোগানদারদের আমাদের 10% করা হয়েছে। তারপরে
7.5% করা হয়েছে, যারা আমাদের ব্যবসায়ী আছে তাদেরকে 7.5% করা হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে ভ্যাটের কিন্তু চেঞ্জ আসছে। আর কাস্টমস এর আইনটি নতুন হয়েছে, 23 আমাদের নতুন আইন আসছে কাস্টমস এর। তার মানে হচ্ছে যে আমাদের অনেক কিছু আপডেট হয়েছে ভ্যাটে, যারা আগে আমরা হয়তো বা কাজ করেছি বা পড়েছি, তাদেরও কিন্তু অনেক কিছু নতুন করে পড়া লাগবে। তাই সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা অগ্রসর হতে পারি, আমাদের উদ্দেশ্য তো সবাই এখানে পাশ করা, পাশ করতে গেলে আমার সবকিছু পড়তে হবে বিষয়টা এরকম নয়। সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা এটা প্ল্যান মাফিক অগ্রসর হতে পারি, তাহলে আমরা এখানে থেকে পাশ করা সম্ভব আমি মনে করি। বা যারা আমাদের এখান থেকে বিগত দিনে পরীক্ষা দিয়েছেন, দেখেছি যে তারা খুব সহজেই ভ্যাট কনসালটেন্ট হয়েছেন, এবং অনেকেই কিন্তু এখন ট্রেনার হিসেবে ট্রেনিংও করাচ্ছে, আলহামদুলিল্লাহ। সে ভাইগুলোর সাথে যখন কথা বলি, তারা এখান থেকে প্রস্তুতি নিয়েছেন খুব সুন্দরভাবে। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, 23 সালে আমাদের লাস্ট পরীক্ষা হয়েছে। অনেকে কিছু প্রশ্ন করেছেন আমাদের চ্যাট বক্সে, এগুলো একটু অ্যান্সার দিই যেহেতু অনেকে প্রশ্ন করেছেন। যেমন আপনি বার কাউন্সিল বা অন্য শব্দ সনদপ্রাপ্ত হলেও ভ্যাট কনসালটেন্ট অটোমেশনে হওয়া যায় না, এটাকে পরীক্ষা দিয়ে হতে হবে। ঠিক আছে, আমাদের এই কোর্স সম্পর্কে যে বিষয়গুলো আপনি এই যে লাস্টে 680 চ্যাট বক্সে দেওয়া আছে, এই নাম্বারে একটু যোগাযোগ করেন, আপনি পেয়ে যাবেন। রিটন ভাই বোন হয় করছেন, এটা আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। আমরা চেষ্টা করি সর্বনিম্ন একটা মিনিমাম একটা ফি নিতে, যেহেতু আমি এখানে একটু আপনাদেরকে ভালো করে প্রিপেয়ার করতে হবে, এই জন্য আমরা পার্টিসিপেন্ট কমাচ্ছি, এই কারণে একটু ফি বাড়ছে। পার্টিসিপেন্ট বেশি দিলে ফি কমায় নেওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা দেখেছি না যে সবাইকে পার্সেন্ট টু পার্সেন্ট যাতে আমরা করতে পারি, এই জন্য আমরা একটু ফিটা এবার মিনিমাম 3000 করে রাখতেছি যারা আমাদের প্রিভিয়াস। তাহলে আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে যে ভ্যাট কনসালটেন্ট হতে পারে। পরবর্তী আবেদন আমাদের এই পরীক্ষার পরে হবে, এর আগে না। ঠিক আছে, যারা এই পরবর্তী আবেদনের জন্য করতেছেন, তারা হয়তো বা পরের সেশনে পাবেন, এখন পাবেন না। আপনার কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখতে পারবেন, সমস্যা নাই। আজকে যেহেতু আমাদের অনেক পার্টিসিপেন্ট জয়েন করেছেন, আমরা কাউকে কথা বলার সুযোগ আজকে দিচ্ছি না, বাট কারণ দিলে অনেকেই টেকিং চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে। মুর্শেদ মনে হয় এটা করেছেন, আমাদের চ্যালেঞ্জিং কোর্সে অলরেডি এনরোল হয়েছেন।